24 ঘন্টার মধ্যেই কিন্তু আপনার মনস্কামনা পূরণ হবে। আপনি মনে মনে অনেকদিন থেকে হয়তো কোনো কাজ করার কথা ভেবেছেন, কিন্তু কোনোভাবেই সেই কাজ আপনি করতে পারছেন না। অনেকবার আপনি চেষ্টা করেছেন, বাট যতবারই আপনি চেষ্টা করছেন ঠিক ততবারই কিন্তু আপনি ব্যর্থ হচ্ছেন। কোনোভাবেই কিন্তু সাকসেস আপনাকে ধরা দিচ্ছে না। সেই মনস্কামনা কিন্তু আপনার পড়েই আছে, সেই মনস্কামনা আর পূরণ হলো না। আজকে একটা ছোট টিপস আমি আপনাদেরকে বলে দেব। সেই টিপস যদি আপনি মানতে পারেন, খুব চটজলদি, খুব দ্রুত, একেবারে রকেটের গতিতে, যাকে বলা হয় 24 ঘন্টায় আপনার সেই মনস্কামনা কিন্তু পূরণ হবে। কারণ মনের মধ্যে যদি আমাদের কোনো ভালো ভাবনা থাকে, কোনো চিন্তা থাকে যে আমরা এই কাজটা করতে চাই, যে কোনো বিষয় হতে পারে, সে আমার ভালোবাসাও হতে পারে, সম্পর্ক নিয়ে হতে পারে, সম্পদ নিয়ে হতে পারে, বাড়ি নিয়ে হতে পারে, গাড়ি নিয়ে হতে পারে। মানুষের দেখুন সমস্যা তো এক একজনের এক এক রকম, সবার তো মনস্কামনা কখনো এক হতে পারে না, কারণ আমরা প্রত্যেকে ভিন্ন প্রকৃতির মানুষ। তো স্বাভাবিকভাবে আমরা প্রত্যেকের কিন্তু আমাদের চাওয়াটাও কিন্তু আলাদা রকমের হয়। তো আজকে আমি যে জিনিস আপনাদেরকে বলে দেবো, যদি আপনি এই জিনিস করতে পারেন, এইটুকু আমি বলতে পারি, আপনার মনস্কামনা পূরণ কিন্তু সময়ের অপেক্ষা। চটজলদি আপনি আপনার মনস্কামনা পূরণ করতে পারবেন। তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা একটু শেয়ার করবেন। তো মনস্কামনা পূরণ করার জন্যে যেমন আমরা বিগত দিনেও অনেক চেষ্টা হয়তো আপনি করেছেন, এমনকি অনেক কিছু হয়তো আপনি করেছেন, টোটকা টিপসও হয়তো করেছেন, বা হয়তো ঈশ্বরকেও হয়তো ডেকেছেন আপনার সেই কাজটাকে সফল করার জন্যে। কিন্তু আজকে আমি এমন একটা ছোট্ট জিনিস আমি আপনাদেরকে বলে দেব, দেখবেন খুব দ্রুত সেই জিনিস কিন্তু আপনার পূরণ হবে। দেখুন, কিছু পেতে গেলে কিছু দিতে হয়, এটা শাস্ত্রেই আছে বা কথাতেই আছে, কিছু পেতে গেলে কিছু করতেও হয়। তো আপনাকে কিছু না কিছু তো অবশ্যই করতে হবে, কারণ আপনি একটা মনস্কামনা পূরণ করবেন, তার মানে আপনাকে কিছু করতে অবশ্যই হবে। তো মনস্কামনা পূরণের জন্য আমাদের একটা ছোট কাজ আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আপনি চুপচাপ শুধু এই কাজটা করুন। এই কাজটা করলে কিন্তু আপনার সফলতা যেমন এক প্রকার নিশ্চিত, এবং পার্টিকুলার যে মনস্কামনাটা নিয়ে আপনি কাজটা করছেন, দেখুন, মনস্কামনা মানুষের 10 রকমের মনস্কামনা কিন্তু থাকে না, 10 রকমের ইচ্ছাও কিন্তু মানুষের থাকে না, পার্টিকুলার এক রকমেরই থাকে। সেটা ছোট হতে পারে, সেটা বড় হতে পারে। তো এক মনে এক ধ্যানে আপনাকে কাজটা করতে হবে, চুপি 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 যদি আপনি এটা করতে পারেন, আপনি জেনুইন সাকসেস পাবেন, আপনি জেনুইন উপকারও পাবেন, এটুকু বলতে পারি। তো আপনি কি করবেন আপনার এই মনস্কামনা পূরণের জন্যে? যাদের কিন্তু সাকসেস আসছে না, বারবার করে বলছি, কিন্তু যারা এটা কোনোভাবে পূরণ করতে পারছেন না, যাদের কোনোভাবে যে মনস্কামনা যেটা আপনি করতে চাইছেন সেটা কোনোভাবেই আপনি ফুলফিল করতে পারছেন না, সোজা বাংলা কথায় আপনি ফুলফিল করতে পারছেন না, বা আপনি সমাধান পাচ্ছেন না, কিভাবে এটা করবেন হয়তো বুঝেও উঠতে পারছেন না। আপনাকে একটা কালো কাপড় নিতে হবে, একটা ছোট থেকে কালো কাপড় নিতে হবে। যদি 10 বছর আগেরও কোনো মনস্কামনা থাকে সেটাও কিন্তু পূরণ হবে, এইটুকু বলতে পারি। এই কাজটা করলে আপনার সেই বাধাটা কেটে যাবে, বাধাটা। দেখুন, মনস্কামনা পূরণ হচ্ছে না মানেই হচ্ছে বাধা আছে, বাধা আছে বলেই তো আপনি সেই মনস্কামনা পূরণ করতে পারছেন না। তো কোনোভাবে যদি বাধাটাকে সরিয়ে দেওয়া যায়, তাহলে জেনুইন ভাবেই কিন্তু সেই মনস্কামনা পূরণ হবে, বা সেই মনস্কামনা আপনি অ্যাচিভ করতে পারবেন। আপনি একটা কালো কাপড় নেবেন, একটা কালো কাপড়, ওই কালো কাপড় নিয়ে, কালো রঙের কিন্তু কাপড়টা কিন্তু অবশ্যই কালো রঙের হতে হবে, সেটা শালু টাইপেরও হতে পারে, কালো, মোট কথা রঙটা কালো হবে। ওটার মধ্যে আপনি একটা কাগজে আপনাকে 8 এই সংখ্যাটা লিখতে হবে, 8। আপনাকে 8 বার 8 সংখ্যাটা লিখতে হবে। কবার লিখবেন? একটা কাগজে কমা কমা দিয়ে 8 এইভাবে আপনি কমা কমা দিয়ে 8 বার লিখবেন। একটা কালো কাপড়ের মধ্যে এটাকে রেখে দেবেন। তাহলে একটা কাগজে
8 বার 8 8 8 8 8 এটা বলে আপনি লিখবেন। লেখার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার যে মনস্কামনা আছে, মানে যেটা হয়তো অনেক আগের একটা মনস্কামনা বা যেটা হয়তো আপনি কোনোভাবে পূরণ করতে পারছেন না, কোনোভাবেই হয়তো পূরণ করতে পারছেন না, এবার ওই যেখানে আপনি 8 8 লিখেছিলেন, আমি একটা কাগজে 8 বার আপনাদের লিখতে বলেছি, ওখানে আপনি একটু সর্ষের তেল দিয়ে দেবেন। সর্ষের তেল দেখবেন আমরা গায়ে মাথায় দিই, খাইও। তো এই যে সর্ষের তেল হয় ওখানে ওই কাগজটার উপরে একটুখানি জাস্ট দিয়ে দেবেন। দেওয়ার পরে কাগজটা আপনি ওই কালো কাপড় দিয়ে মুড়িয়ে নেবেন, অর্থাৎ কালো কাপড় দিয়ে আপনি এটাকে বেঁধে নেবেন, কালো সুতো দিয়ে বাঁধবেন। মোট কথা কালো কাপড় দিয়ে আপনি ওটাকে পেঁচিয়ে নিতে পারেন। ওটাকে পেঁচিয়ে নিয়ে আপনি ঈশ্বরের নাম করে আপনার যে মনস্কামনা আছে সেই মনস্কামনাটা বলবেন। বলার পরে এই কাপড়টাকে আপনি কোনো একটা নির্জন জায়গায় রেখে আসবেন, অথবা নির্জন জায়গায় রেখে আসবেন, অথবা মাটিতে পুঁতে দেবেন। টবে পুঁতে দিলেও হবে, টবে পুঁতে দিলেও হবে, অথবা কোনো একটা নির্জন জায়গায় আপনি এটাকে রেখে আসবেন। যে কোনো একটা কাজ করলে আপনার হবে। আপনার বাড়ির টবেও আপনি পুঁতে দিতে পারেন। কাজটা কবে করা যেতে পারে? কাজটা যে কোনো সোমবার, যে কোনো মঙ্গলবার অথবা শনিবার, যে কোনো সোমবার, যে কোনো মঙ্গলবার অথবা শনিবার, অন্য কোনো দিন কিন্তু এই কাজ করা যাবে না। অর্থাৎ অন্য কোনো দিন করলে কাজটার ফল পাওয়া যাবে না। হয় সোমবার করতে হবে, অথবা মঙ্গলবার করতে হবে, অথবা শনিবার করতে হবে। এটা যদি আপনারা করতে পারেন, এইটুকু বলতে পারি, আপনার যে মনস্কামনা আছে সেটাকে বলে শুধু ওই কাগজটার উপরে 3টে ফু দেবেন। এই যেরকম আমি ফু দিচ্ছি, আওয়াজ পাচ্ছেন আশা করি একটু হলেও। এরকম করে আপনি 3টে ফু দেবেন ওই কাগজের উপরে। 8 বার, মানে 8টা 8 লিখবেন কমা কমা দিয়ে, তারপরে একটু সর্ষের তেল দিয়ে দেবেন কাগজটার উপরে, তারপরে 3টে ফু দিয়ে দেবেন। আপনার মনস্কামনা জানিয়ে 3টে ফু দেবেন। তারপরে ওই কালো কাপড়ের মধ্যে তেল মাখানো, অর্থাৎ সর্ষের তেল দেওয়া 8 সংখ্যার উপরে ওই কাগজটা রেখে কোনো একটা কালো সুতো দিয়ে একটু পেঁচিয়ে নিন, বা ওই কালো কাপড় দিয়েও আপনি পেঁচাতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। কোনো একটা নির্জন জায়গা বা ফাঁকা জায়গায় বা মাঠের মধ্যেও রেখে আসতে পারেন, বা পুঁতে দিতে পারেন, অথবা আপনার বাড়িতেও আপনি পুঁতে দিতে পারেন, কোনো অসুবিধা হবে না, কোনো ক্ষতির কিছু নেই। আপনার যে মনস্কামনা অবশ্যই সেই মনস্কামনা জানিয়ে কিন্তু ফুটা দেবেন। এইটুকু বলতে পারি, এই কাজ করলে যেটা আপনি চেয়েছেন বা আপনার যে মনস্কামনা যতই মানে বড় মনস্কামনা হোক, সেটা কিন্তু আলটিমেটলি পূরণ হবে হবে হবে, এইটুকু বলতে পারি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।